আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৌফিক আলাই আছি আপনাদের সঙ্গে। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। যাদের ইকামাতে ফাইনাল এক্সিট আছে, এরা কিন্তু বর্তমানে সবচাইতে বেশি আমাকে প্রশ্ন করতেছে যে, "ভাই বর্তমানে নাকি ফাইনাল এক্সিট তুললে বৈধ হওয়া সম্ভব? আদৌ কি ফাইনাল এক্সিট যদি থাকে, তাহলে বৈধ হওয়া কি সম্ভব? যদি বৈধ হতে পারেন, তাহলে এটার নিয়মটা কি? কারা বৈধ হতে পারবে, কারা বৈধ হতে পারবে না?" আজকের ভিডিওতে এই বিষয়ে তথ্য দেওয়ার চেষ্টা করব। অনুরোধ করতেছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন। কারণ আপনার একটা শেয়ারের বিনিময়ে কোনো একজন প্রবাসী ভাই সচেতন হতে পারবে। আর এই ফাইনাল এক্সিট তুলে সে যদি বৈধ হতে পারে, তাহলে কিভাবে হতে পারবে? সে এই বিষয়টা জেনে তারপর কারো সাথে টাকা পয়সার লেনদেন করতে পারবে। এক্ষেত্রে কিন্তু একজন প্রবাসী ভাইয়ের অনেক উপকার হবে। তাই অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার অনুরোধ করতেছি। তো দেখেন, এট ফার্স্ট আমি বলবো যে ফাইনাল এক্সিট বিষয়টা কি এবং এই ফাইনাল এক্সিট কে তুলতে পারে এবং বর্তমানে কি ফাইনাল এক্সিট তুললে তোলা যায় কিনা বা ফাইনাল এক্সিট থাকলে তলব যায় কিনা, গেলেও সেটা কিভাবে যায় এবং কত দিনের ভিতরে আপনি কাফালা হতে পারবেন, সম্পূর্ণ ইন টোটালি আজকের ভিডিওতে তথ্য দিব। হয়তোবা একটু বড় হবে ভিডিওটি, কিন্তু আপনার খুবই খুবই উপকারে আসবে। তো এট ফার্স্ট আপনাদেরকে বলতেছি যে ফাইনাল এক্সিট কি এই বিষয়টা। ফাইনাল এক্সিট হচ্ছে যেটাকে আমরা আরবিতে বলি খুরুজ নেহাই, অর্থাৎ কফিল আপনাকে তার আপশের থেকে, বিজনেস আপশের থেকে আপনাকে কয়েক ক্লিকের মাধ্যমে কিন্তু আপনাকে খুরুজ নেহাই বা ফাইনাল এক্সিট দিতে পারবে। যদি খুরুজ নেহাই বা ফাইনাল এক্সিট কফিল আপনাকে দেয়, তাহলে আপনার মোবাইলে একটি এসএমএস আসবে এবং সেই এসএমএস এ লেখা থাকবে যে আপনাকে কফিল ফাইনাল এক্সিট দিয়েছে। এক্ষেত্রে আপনি 60 দিনের সময় পাবেন। সেই 60 দিনের ভিতরে আপনাকে সৌদি আরব ত্যাগ করতে হবে। অর্থাৎ আপনি এয়ারলাইন্সের টিকিট কেটে খুব সহজেই আপনি কিন্তু দেশে চলে যেতে পারবেন। এটাই হচ্ছে ফাইনাল এক্সিট বা খুরুজ নেহাই। এখন যে 60 দিন সময় আপনাকে দেওয়া হলো, এই 60 দিনের ভিতরে যদি আপনি না যান, এক্ষেত্রে প্রবলেম হচ্ছে আপনি মোখালেফ হবেন। এক্ষেত্রে কিন্তু আপনি চাইলেই যে আপনি টিকিট কেটে আপনি দেশে চলে যাবেন, এমনটা কিন্তু হবে না। তো এই 60 দিন পরেও যদি আপনি এই ফাইনাল এক্সিটটাকে তুলতে চান, এক্ষেত্রে কিন্তু আপনার কফিল চাইলে সে তুলতে পারবে, তবে শর্ত সাপেক্ষে। এখন আপনাকে কফিল ফাইনাল এক্সিট দেওয়ার পর যদি 60 দিন মেয়াদ থাকে, এর ভিতরে যদি কফিল এই ফাইনাল এক্সিটটিকে তুলতে চায়, তাহলে কফিলের আবার বিজনেস আপসের ভিতরে গিয়ে খুব সহজে কয়েক ক্লিক করেই কিন্তু আপনার এই ফাইনাল এক্সিটটিকে তুলতে পারবে। আর যদি 60 দিন পার হয়ে যাওয়ার পর কফিল আপনার এই ফাইনাল এক্সিটটিকে তুলতে চায়, তাহলে যাওয়া যাতে সরাসরি কফিলকে যেতে হবে, যে আবেদন করতে হবে, তারপর 1000 রিয়াল জরিমানা দিয়ে তারপর কফিল চাইলে আপনার এই ফাইনাল এক্সিটটিকে তুলতে পারবে। তাহলে বুঝে নেন, ফাইনাল এক্সিট তোলা এবং দেওয়ার প্রসেসিংটা শুধুমাত্র কফিলের হাতে। কফিল ব্যতীত কেউই ফাইনাল এক্সিট দিতে পারবে না। যদি কফিলের সকল অ্যাক্সেস কোনো মক্তবের আন্ডারে থাকে, তাহলে সে আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারবে এবং সে চাইলে ফাইনাল এক্সিট তুলতে পারবে এবং সেই মক্তব চাইলে আপনার এই ফাইনাল এক্সিটটিকে তুলতে পারবে। অন্যথায় কেউই কিন্তু এই ফাইনাল এক্সিট দিতেও পারবে না, তুলতেও পারবে না। এখন কথা হচ্ছে, অনেকেই বলতেছে যে ফাইনাল এক্সিট থাকলে আপনি কাফালা হতে পারবেন। এটা কতটুকু সত্য? এটা কিন্তু একেবারে 100% মিথ্যা কথা। যদি আপনার ফাইনাল এক্সিট থাকে, তাহলে আপনি কখনোই আপনি তলব দেওয়ার পর থেকে শুরু করে কাফালার যে সম্পূর্ণ প্রসেসটা আছে, সেটা আপনি কমপ্লিট করতে পারবেন না। অনেক সময় দেখবেন যে আপনার ফাইনাল এক্সিট আছে, কিন্তু আপনি একটা কফিল নতুন ধরেছেন, তার মুআসাসা থেকে তলব দিয়েছেন, সেই তলবটা আপনার কাছে যাবে, আপনি ওকে করছেন, এখন মনে করতেছেন যে আপনি ওকে করে দিছেন, তাহলে আমার কাফালা কমপ্লিট হয়ে গেছে। কাফালা কমপ্লিট হওয়ার শর্ত হচ্ছে আপনার কাফলার যে 2000 বা 4000 বা 6000 টাকা আছে, সেটা ডিপোজিট করতে হবে। সেই টাকাটা কেটে নিবে, তারপর আপনার কফিলের নামের পরিবর্তন হবে, তখন বুঝে নিবেন যে আপনার কাফলা কমপ্লিট হয়েছে। এখন তলব দিলেন, তলব অ্যাকসেপ্ট করলেন, মনে করতেছেন যে কাফলা কমপ্লিট হয়ে গেছে, এত সোজা না। আগে তলব দিবেন, তলব ওকে করবেন, কাফলার টাকা ভরবেন, কাফলার টাকা কেটে নিবে, আপনার পূর্বের কফিলের নাম আপনার আপসের ভিতরে পরিবর্তন হবে, তখন বুঝে নেবেন যে আপনার কাফালা কমপ্লিট হয়েছে। এর আগে কিন্তু কাফালা কমপ্লিট হবে না। যারাই বর্তমানে খুরুজ নেহাই প্রাপ্ত, অর্থাৎ ফাইনাল এক্সিট প্রাপ্ত, তারা যদি তলব দেয়, অনেক ক্ষেত্রে তলব যাবে, তলব ওকে হবে, কিন্তু কাফালা কমপ্লিট হবে না। কারণ ফাইনাল এক্সিট থাকলে কখনোই কাফালা হওয়া সম্ভব নয়। অনেকে এখন ভিডিও কমেন্ট বক্সে বলতে পারেন যে ভাই, আমি কাফালা হয়েছি, আমি ফাইনাল এক্সিট তুলে কাফালা হয়েছি,
ভাই ফাইনাল এক্সিট তুলে কাফালা হওয়া আর ফাইনাল এক্সিট আছে এই মুহূর্তে আপনি নতুন কফিল ধরে কাফালা হওয়া এত সোজা না। তাহলে এত ফাইনাল এক্সিট প্রাপ্ত অবৈধ প্রবাসী আমরা সৌদি আরবে দেখতাম না, সবাই কাফালা হয়ে যেত। আর এমন কোন নিউজ সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদেরকে দেয়নি বা এমন কোন অফার আমাদেরকে দেয়নি, তাহলে আপনি কিভাবে বিশ্বাস করতেছেন যে ফাইনাল এক্সিট থাকলে কাফালা হওয়া যায়? এটা কিন্তু সম্ভব না। তাই দয়া করে কাউকে টাকা পয়সা দেওয়ার পূর্বে 10 বার চিন্তা করবেন যে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় এটার কোনো নিউজ প্রকাশ করেছে কিনা বা এটার কোনো অফার দিয়েছে কিনা, ভালো করে যাচাই বাছাই করে কোনো বক্তব্য বা কারো মাধ্যমে টাকা পয়সা লেনদেন করার চেষ্টা করবেন। না হলে কিন্তু 100% শিওর যারাই ফাইনাল এক্সিট প্রাপ্ত কাউকে টাকা পয়সা দিবেন, টাকাটা জলে ফেলাবেন, কিন্তু কাফালা হতে পারবেন না, ইকামা বানাতে পারবেন না। সেদিন একজন প্রবাসী ভাই আমাকে ফোন করে বলতেছে যে ভাই আমার ফাইনাল এক্সিট ছিল, আমি তলব দিয়েছি, তলব ওকে করেছি, কিন্তু যখন ব্যাংকিং সিস্টেমে 2000 রিয়াল ডিপোজিট করতে যাচ্ছি তখন আমার সেই টাকাটা ডিপোজিট করতে পারতেছি না। দেখেন প্রবলেমটা কোথায় ধরা পড়লো, যখন সে টাকা ডিপোজিট করতে যাচ্ছে তখনই কিন্তু সে প্রবলেমটা বুঝতে পারলো যে টাকা ডিপোজিট করা যাচ্ছে না। এমন হতে পারে যে আপনি টাকা ডিপোজিট করেছেন কিন্তু টাকাটা কেটে নিচ্ছে না, কাফালা কমপ্লিট হচ্ছে না, এরকমটা কিন্তু বর্তমানে প্রবাসীদের হচ্ছে। তাই এখন যদি আপনি কাউকে বিশ্বাস করে 10,000 20,000 রিয়াল তার হাতে তুলে দেন, কাফালা করে দিবে আপনাকে, আপনি কিন্তু নির্ঘাত বোকামি করবেন এবং এই টাকাটা কিন্তু পরবর্তীতে রিটার্ন পাবেন কিনা সন্দেহ আছে। তাই যাদের ফাইনাল এক্সিট আছে দয়া করে কারো সাথে টাকা পয়সার লেনদেন করবেন না, আগে কাফালা কমপ্লিট করবেন, তারপর তার সাথে টাকা পয়সার লেনদেন করার চেষ্টা করবেন। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। তাই জনস্বার্থে অবশ্যই প্রবাসীদের উপকারের জন্য ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।